জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলেকে এই মাত্র তুললাম। ছেলে আজকে স্কুলে গেল না। ছেলে একটু এতদিন বন্ধ ছিল তো একটু বদমাশি করলো, বায়না করলো, যাবে না যাবে না করে পাপাকে বললো। তো নাহলে সকালবেলাই তো রানটি আসতো। তারপরে বাধ্য হয়ে যখন দেখলাম ছেলে, আমার অ্যালার্ম দেওয়া থাকে 6টার সময়, তো 6টার সময় অ্যালার্মটাকে চেঞ্জ করে 6:30টায় করেছি, কারণ ও ওঠে 6:30 পৌনে 7টা, মানে নাহলে 6টার সময় অ্যালার্মটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লে না দেরি হয়ে যায়, ঘুমিয়ে পড়ি। তো সেই জন্য 6:30টায় অ্যালার্মটা বেজেছে, ওকে ডাকছিলাম তো উঠলো না, মানে উঠেছিল তো এই বদমাশি, আজকে যাবে না, যেহেতু সপ্তাহ শেষ, আবার একটা দিন যাবে, এই জন্য বলছে আমি আজকে যাবো না, একবার সোমবার থেকেই যাবো। আমি মানে চলে যা, না গেলে আবার সোম মঙ্গল বুধবার যাবি, আবার বৃহস্পতিবার শুক্রবার যেতে পারবি না, কারণ কি আমি বাপের বাড়ি যাবো বৃহস্পতিবার, তখন ও তো ওখান থেকে স্কুল যাবে না। তো সেই জন্য বললো, কিছুতেই মানলো না, বাধ্য হয়ে তখন আর ওর বাবা বললো ছেড়ে দাও, বায়না করছে, বায়না করে গেলে সারাদিন মুড খারাপ থাকবে, ও কিছুই করবে না, অর্থাৎ তোমারই আরও মানে আরও আমার রাগ হয়ে যাবে, তখনই তো বকাঝকা শুরু হবে, ওটা ছেড়ে দাও, আর যখন যেতে চাইছে না ছেড়ে দাও। তাই ওকে আজকে পাঠালাম না। তো তুলেছি, এখন গেছে ব্রাশ করছে, ব্রাশ ট্রাশ করুক, কেউ আন্টি আসবে যেহেতু, দুধ দেবো, বিস্কুট দেবো, আমিও আজকে একটু চা খাবো, গতকাল তো চা খাইনি জানেন, তো আজকে খাবো একটু চা। তো চলুন, এই তো দিন শুরু হলো। তো রান্নাবান্না সবই আছে, আজকে আমার 12:30 থেকে পড়ানো আছে, পড়াতে বসবো, বিকেলবেলা আজকে পড়াবো না, কালকেও আমার পড়ানো আছে, যেহেতু আমি থাকবো না, কদিন কামাই হবে সেটা মেকআপ করছি শনিবার করে, গত শনিবারেও পড়িয়েছি, এই শনিবারেও পড়াবো। তো চলুন, আমি আমার পরে আসছি। দুধ জল দিতে বসিয়ে দিয়েছি এদিকে নতুন করে, আর এখানে ছেলের দুধ গরম করেছি, এবার হরলিক্সটা দেবো, আর আমার চা এখনও করিনি। চলুন ছেলের দুধটা আগে করে দিই। এই যে ছেলের দুধ রেডি, তো চলুন ছেলেকে দুধটা দিয়ে দিই। মাসি মাত্র চলে গেল, চলো। আচ্ছা, ওই কিরে, স্কুল গেলি না কেন? হ্যাঁ, জানিস না? হ্যাঁ, বদমাসি। দুধ বিস্কুট খেয়ে নে, নিয়ে স্নান করতে যাবি, আন্টি আসবে। কি না 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 করে যাচ্ছিস আজকে, সকাল থেকে উঠে নাই করে যাচ্ছিস। এই যে এখানে আদা চিনি দিয়ে দিয়েছি, তো চলুন এবার চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটে, আর ওইদিকে দুধও, ওই যে দুধও ওইদিকে ফুটে গেছে। তো কী হয়েছে, খাও বিস্কুট খাও। এদিকে আমার চা হয়ে গেছে, আর এদিকে দুধ জল দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো চলুন চাটা, রান্নাঘরে চলে এসেছি, এখানে দুটো আলু কেটে নিয়ে আলু সেদ্ধ বসাচ্ছি। মাছটা আমার হাজব্যান্ড বললে আজকে আর ধরতে হবে না, মাছ যেহেতু বাড়ন্ত, তো কালকে তাহলে মাছটা হয়ে যাবে। ছেলে তো আজকে স্কুল গেল না বলে তো আর দরকারও পড়বে না, তো এদিকে ডাল দিয়ে পাঁপড় ভাজা আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলেছে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবে আজকে, আমার ছেলে বায়না করেছে তাই। তো ঠিক আছে, দেখা যাক কী নিয়ে আসে। এদিকে আলু সেদ্ধটা করবে, হাতে খুব ব্যথা, আঙুলটা থেকেই আমার হাজব্যান্ডকে বলছি ছুরি আনার কথা, তো এখানে বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে ভাতও বসিয়ে দেবো। তো আমার ছেলে তো স্নান হয়ে গেছে, মেয়ে এবার পড়তে বসে গেছে দুধ বিস্কুট খেয়ে। আন্টি এখনও আসেনি, আন্টি আসবে, এই যে ছেলে এখানে পড়তে বসেছে, 11টা বাজে, চলে আসবে এখন। আমার হাজব্যান্ড পুজো করতে বসে গেছে, দেখি ওর আন্টি কখন আসে, তো পড়ুক, ততক্ষণে আমি এগুলো সারি, আমারও পড়তে আসবে স্টুডেন্ট। হাজব্যান্ড পুজো করছে, দেখতেই পাচ্ছেন। ওইদিকে এখনও পর্যন্ত ছেলের আন্টি আসেনি, চলে আসবে। এখানে ভাত বসিয়েছি, যেই অমনি দেখলাম গ্যাস শেষ হয়ে গেল। তো এইখানটা মাসির জন্মে ঝাড় দেয় না এই জায়গাগুলোকে, যত বলি মাসিকে একটুখানি ভালো করে ঝাড় দিয়ে বা মুছে নাও, টেনে নাও, সব নোংরাগুলো কুঁড়ে কুঁড়ে, কত নোংরা দেখতে পাচ্ছেন, কত নোংরা। সিলিন্ডারের নিচে থাকে সেটা আলাদা ব্যাপার, সাইডগুলো কিন্তু মানে ভালোভাবে বার করা যায়। এই যে এই সাইডগুলো, এইগুলো কিন্তু কিছুই থাকে না, এগুলো টানলে কিন্তু বের করা যায়, তবুও করবে না, কোনো রকমের কাজ করে দিয়ে মাস গেলে পয়সা নিয়ে চলে যাবে, সেগুলোকে আমায় করতে হচ্ছে। চলে এসেছি, এই অনেকটা পরেই এসেছি, আমার এই পুরনো স্টুডেন্টটা 1:05 হয়ে গেছে, যেখানে আমি 12:30 পৌনে 1টা। এবার বলুন আমি কখন মানে খাবো, কখন কি করব, আমি সেই জন্য সকালে পড়াতে চাই না। এবার একজন বলবে সকালে পড়বো, থাকবো না বিকেলে, এবার দুজনকে আলাদা আলাদা করে পড়ানো কি আমার সম্ভব? সেই জন্যই দুজনকে একসাথে ডাকি, মানে এরকম করতে গিয়ে হয়ে যায় আমার প্রবলেম। আমার ছেলেটাও আমার জন্য অপেক্ষা করে বসে থাকে, খাবে না। আমি ওকে বললাম যে তুই খেয়ে নে, আমি তোকে বেড়ে দিচ্ছি, তুই খেয়ে নে, ও খাবে না, আমি আমার সাথেই বসে খাবে। ও ছোটোবেলা থেকে অভ্যেস, তো একসাথে বসে খাওয়া ওর এইটাই অভ্যেস। স্কুল যাওয়াই সেটা আলাদা ব্যাপার, বাড়িতে থাকলে ওকে যত, আমি যদি 4টে খাই ও 4টের সময় খাবে, কোনো দিন খাবে না। তা ও আন্টি পড়িয়ে চলে গেছে, তো আমি ওকে বললাম নিজের পড়াগুলো ততক্ষণে করে নাও, কারণ আমার ছাড়তে ছাড়তে 2টো 15-20 বেজেই যাবে, মানে ধরে রাখুন 2:30টে, তাহলে তারপরে খাওয়া দাওয়া। সেই জন্য আমি বললাম পড়াটা করে নিয়ে থাকলে তুই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলের সময় পড়তে বসবে, কোনো অসুবিধা হবে না।
মানে এই হয় আমার জ্বালা, জানেন তো, আর কিছু বলার নেই। যাকে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ততক্ষণে পরিয়ে টরিয়ে নিই, পরে আসছি আমি আবার। চলে এসেছি, এই যে পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, ডাল গরম করে নিয়ে, ছেলে তো আগে বললাম খাইনি, 2:45 বাজে, একটু মানে এখনই ছেড়েছি, জাস্ট ছেড়েই একটুখানি বাথরুম গেলাম, দিয়ে তারপরে এসে চলে আসলাম এখানে আমাদের খাবার বাড়তে। জামা কাপড় তুলে রেখেছি, পাট করা হয়নি, পরে পাট করবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আজকে সিম্পল খাবার। বললাম না মাছটা বার করিনি, মাছটা কালকে হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এদেরকে ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে জামা কাপড়টা তুলে রেখেছিল আগেই আমার ছেলে, আমি যখন পড়াচ্ছিলাম। তো কটা এখনও ভেজা রয়েছে, সেটা এখনও তুলিনি, ওটা বেশ ভালোই ভেজা আছে, বিকেল হয়ে যাবে। যদিও এখন 3টে বেজে গেছে, বিকেল তো হয়েই গেছে। তো ছেলেও খেয়ে দিয়ে নিয়ে আমি আর খেয়ে নিয়ে এখন ছেলে মোবাইল দেখছে, টিভি কিন্তু চলছে। জামা কাপড় পাট করে এবার একটু রেস্ট নেবো। বিকেলবেলা ছেলের আন্টি আছে, আজকে তো আমার আর পড়ানো নেই, কালকেও পড়াবো, আগেও বলেছি, যেহেতু বাপের বাড়ি যাবো পরের সপ্তাহে, তো এই সময় বাপের বাড়িতে আছি। তো এক সপ্তাহ মানে কদিনের জন্য যাচ্ছি, বেশ মানে 2-3 দিনের জন্য, বেশি দিনের জন্য না, যেহেতু ছেলের স্কুল আছে, আর তারপরে তো পড়ানো আছে আমার, ওরও পড়া আছে, সামনে আবার সেকেন্ড টার্ম পরীক্ষা। আর এদিকে দেখছেন টিভিটা চলছে। তো চলুন, হয়ে গেছে, পরে আসছি। গুড ইভিনিং, এখন 4টে বাজতে 5 মিনিট বাকি, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3টে বেজে গেছে। তারপর বসে একটু মোবাইলের কাজ ছিল, সেগুলো করলাম, জামা কাপড় পাট করলাম, বাবা মার সাথে একটু কথা বললাম, ছেলে কথা বললো, তারপরে রেখে আপনাদের সামনে আসলাম। দুপুরে বেশ ভালোই খেয়েছি, একদম সিম্পল খাবারই খেয়েছি, ওই তো ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। আমি শুধু আলু সেদ্ধটাই আজকে করেছি, আর ভাত করেছি। তাও আজকে গ্যাসটা লাগানো নিয়ে একটু মানে দেরি হয়ে গেছে, যেহেতু সিলিন্ডারটা না এত ভারী, আমি বার করতে পারি না, আমার হাতে ব্যথা হয়েছে। তো আমি এমনি সময় বের করে নিই, কিন্তু আমার আঙুলে যেহেতু লেগেছে না, সেই বললাম না, কাটতে গিয়ে লেগেছে, তো ব্যথাটা এখন বেশ ভালোই আছে, এখনও কমেনি। তো আমার হাজব্যান্ড পুজো করছিল, তার জন্য বের করতে একটু দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড ভেবেছে আমার ভাত হয়তো হয়ে গেছে, বললাম যে না, হয়নি। তাই তাড়াহুড়ো করে পুজো করে বের করে দিল, আমি লাগিয়ে ভাতটা মানে বসিয়েছি, তারপরেই গ্যাসটা গেছে। তো যাই হোক, ভাতটা করতে আমার হাজব্যান্ডের তো ভেবেছিলাম হয়তো ভেতরে আমার ছেলের জন্য আজকে যা ভাত রেখেছিলাম হয়তো সেটাই খেয়ে যাবে, অল্পই ছিল, অতটাতে যে ওইটুকানিতে আমার হাজব্যান্ডের কি আর পেট ভরে বলুন না। তারপরে তাড়াতাড়ি করে ভাতটা করলাম, করে হয়ে গেছে ভাগ্যি তাড়াতাড়ি করে, তাই দিতে পেরেছি একদম, মানে ভাতটা নাবিয়ে উপর করেই দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আর ডাল তো ছিল, আর আলু সেদ্ধটা মেখে দিয়েছি, যেমন তেল ছাড়া খায়। তো ও তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেছে, ওর কাজ ছিল। আমার ওই মায়ের বাবারা একটা ওষুধ খায় মানে হাঁটুর ব্যথার, আমাদের পাড়ার এখানে পাওয়া যায় একটা দোকান, এটা সব জায়গায় পাওয়া যায় না। তো ওই ওষুধটা সবসময় খায় বলে আমার হাজব্যান্ড এখানে পাওয়া যায় বলে নিয়ে যায়, তাই এটা নিয়ে আমার। আর দোকানটা এমন সময় 12টা থেকে 1টা না 1:30 অবধি খোলা থাকে, তারপর বন্ধ করে দেয়, আবার বিকেলবেলা বা সন্ধ্যেবেলা 6টা মনে হয় কটায় খোলে। আর সেই সময় আমার হাজব্যান্ডের সময় হবে না, সেই জন্য এখন তাড়াতাড়ি করে খেয়ে বেরোবে বলে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছিল। তো যা গিয়ে ওষুধটা নিয়ে মনে হয় দিয়েও দিয়েছে। তো চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, বিকেলে তো আজকে আর পড়ানো নেই, আগেও বলেছি, একটু নিশ্চিন্ত। ছেলের আন্টি আছে, আস্তে আস্তে ওই 7:30 8টায়, তো আমিও পরে আসছি। চলুন, সন্ধে দিতে বসে গেছে, ছেলে বাইরে গেছে, তো মাসি কাজ করে তো চলে গেছে, আর রুটির মাসিকে বারণ করে দিয়েছি। এখন বাজে কটা, এখন হচ্ছে 7টা বাজে পাক্কা। অনেকক্ষণ ধরে ছেলেকে বলছে দিতে, ছেড়ে দিচ্ছিল না, মানে একটু বদমাশি করছিল, এদিক ওদিক ঘুরছিল। তো যাই হোক, এখন দিই, ওর আন্টি চলে আসবে একটু পরে, ও কিছু খাবে, খেলে খাবে। ঘরে তো চানাচুর সবই আনার আছে, কি খাবে? হ্যাঁ হ্যাঁ বলে। তো চলুন, ও সন্ধে দিয়ে নিক, আমি পরে আসছি। এই যে এখন নিমকি খাচ্ছে, আন্টি চলে এসছে, বুঝলে? যাও, আর আমি একটুখানি এই চানাচুর, আন্টি এসছে, আন্টির কাছে পড়তে বসে যাও। আমার একটু মোবাইলে গন্ডগোল হচ্ছিলো, তো আমার ছেলে সেটা ঠিক করে দিল, তাই এতক্ষণ এইটার জন্যই টাইম গেল। ঠিক আছে, যাও তুমি পড়তে বসো, আমি একটু পরে জামা কাপড় ভেজাবো। চলুন, ও যা পড়তে বসুক, আমি পরে আসি। গুড ইভিনিং, এখন 8:30 বাজে, ছেলে তো পড়তে বসে গেল। জামা কাপড় এখনও ভেজাইনি, জামা কাপড় ভেজাবো একটু পরে, তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন একটু যেহেতু পড়ানো নেই, তাই সময় এখন কাটছে না, তো উঠের পর থেকেই মোবাইল নিয়ে বসেছিলাম, একটু প্রবলেম হচ্ছিলো মোবাইলে কিছু। আমার ছেলে তো মানে এইসবে এক্সপার্ট, যাই হোক, ও আমার সাথে একটু হেল্প করে দিল, তারপর ঠিকঠাক হলো। তো ওগুলো করে টোরে নিয়ে তাই সময়টা চলে গেল, নাহলে অনেক আগেই ভেজানোটা হয়ে যেত। এখন 8:30 যেহেতু বাজে, এখন ভিজিয়ে দেবো এবার। তো চলুন, ও পড়ুক ততক্ষণে। আর আমার হাজব্যান্ড কী খাবার নিয়ে আসবে সেটা আমি জানি না, মনে হয় চাউমিনই নিয়ে আসবে, গ্রেভি চাউমিন, নাহলে ফ্রাইড রাইস, যে কোনো একটা নিয়ে আসতে পারে। তো দেখা যায়, আমি বলেছি ভালো দোকান থেকে হলেই গ্রেভি মানে চাউমিনটা নিয়ে আসবে, যদি আমাদের পাড়ার এমনি দোকান থেকে হয় তাহলে কিন্তু গ্রেভি চাউমিনটা নিয়ে আসবে না, ফ্রাইড রাইস নিয়ে আসবে, তাহলে আমরা খেয়ে নিতে পারবো। তো দেখা যাক কী আনে। তো চলুন এখন একটু বসে নিই, আমি পরে যখন জামা কাপড় ভেজাবো তখন আবার সামনে আসছি।
জামা কাপড় ভেজাতে চলে এসেছি। ছেলে তো এখনও পড়ছে, ছাড়েনি। জামা কাপড় ভিজিয়ে গিয়ে ঘরে বসবো। গ্যাস আজকে আর পরিষ্কার করতে হবে না, কারণ তো রুটি করা হয়নি। আর এখন অতটা গ্যাস পরিষ্কার করতে হয় না, মাসি ভালোভাবে পরিষ্কার করে। আর আগামীকাল একটু আইবুড়ো করবো, যেহেতু বাপের বাড়ি যাব, তো আইবুড়োটা অনেক উঠে গেছে। তো বলেছি আরেকবার ফোন করতে বলেছে, তো জানিয়ে দেবো আরেকবার। কালকে তাহলে পড়াবো, সকালে বিকেলবেলা করবো। এই যে আজকে রাত্রির খাবার ফ্রাইড রাইস, আর এটা ড্রাই চিলি চিকেন, আর এটা হচ্ছে আমার ছেলের। তো চলুন বাড়ি, আমারটাও বাড়বো। তোকে কি হাফ দিচ্ছি, তুই তো গোটা খেতে পারবি না। তো চলুন খাওয়া দাওয়া সারি, পরে আসছি আবার। আজ এখানে দেখিয়ে দাও চিলি চিকেনটা, এই চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, এখন বাজে 11:15। খুব ভালো খেয়েছি ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেনটা। আর মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। বই দেখছি, তো বইটা অনেক দিন পর দিয়েছে, মুঝে দিল কি তুজকো দিয়া, হ্যাঁ সরি ম্যানে দিল তুজকো দিয়া বইটার নাম। অনেক দিন পর দেখলাম বইটা, বইটা খুব ভালো লাগে আমার। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।